This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাত্র 2.5 থেকে 5,000 টাকা আর সেটা দিলেই কাঁটাতার পার করে ভারতে। দালালকে টাকা দিয়ে ভারতে প্রবেশ। কেউ এসেছেন 2 বছর আগে তো কেউ 5 বছর আগে। আর অকপট স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এসআইআর শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে ফেরার হিড়িক। রোজ হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছেন অনুপ্রবেশকারীরা। আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার কাছে বাংলাদেশের আছে ওই যে ভোটার কার্ডের চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। ওই আজকে মানে দালাল কত টাকা নিয়েছিল? কত টাকা কত করে জানি, এটা 2,500 করে নিয়েছে। কয়জনকে নিয়েছিল? আমরা তো 4 দিন আসলাম। ঘোষাডাঙ্গাতে ঢুকলাম। ঘোষাডাঙ্গা সীমান্ত। এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? কবজের ছিলেন 3 বছর। আর এখন ফিরবেন কেন? এসছি, ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য। এই জন্য আমাদের খুলনা জেলা কয়রা থানা। আজ বলছি পেটের টানে কি? হ্যাঁ, পেটের টানেই তো এসছি, পেটের টানেই তো এসছি। চিকিৎসার জন্য আইছি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে আইছি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের মাধ্যমে পেতেন? কিসের মাধ্যমে ছিলেন? ওই দালালের মাধ্যমে আইছি। কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। এসআইআর চলছে। এসআইআর নিয়ে কত খবর? বিএলওদের বিক্ষোভ, অনেকের আবার কাজের চাপের অভিযোগ রয়েছে। বাংলাদেশিরা ভিড় জমাচ্ছেন দেশে ফিরে যাওয়ার জন্য। আর এর মধ্যেই এসআইআরে একটা খবর, যে খবর ঘর ছাড়া ছেলেকে ফিরিয়ে দেওয়া। 37 বছর পর এসআইআরের কারণে বাড়ি ছেড়ে চলে যাওয়া ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে পরিবারের। পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের গোবরান্দা গ্রামের বিএলও প্রদীপ চক্রবর্তী 37 বছর আগে বাড়ি ছেড়ে চলে যান তার দাদা বিবেক চক্রবর্তী। এসআইআরের কারণে নথি সংগ্রহ করতে বিবেকের ছেলে যোগাযোগ করেন প্রদীপ চক্রবর্তীর সঙ্গে। বিএলও প্রদীপের কাছে 2002 সালের তথ্য জানতে চায় বিবেকের পরিবার। তখনই দাদার খোঁজ পান প্রদীপ। এত বছর পর বিবেক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পেরে খুশি তার পরিবার। দাদা লাস্ট 1988 সালে আমাদের বাড়ি এসছে, তারপর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। অনেকবার খোঁজাখুঁজি করার পরও বহু চেষ্টা করেছি। বিএলওর দায়িত্ব দিয়েছেন, বিএলওর কাজ করতে গিয়ে এই নম্বরটা হয়তো কোনো কারণবশত ওরা পায়। তারপর ভাইপো আমার সাথে হঠাৎ যোগাযোগ করে যে স্যার এই পরিবারের এই দেবনারায়ণ চক্রবর্তী কাউকে চিনেন? তখন একজনের নাম করে আমার দাদার নাম করে, ছোটো স্যার হচ্ছে। তখন আমি বলছি আমি স্যার নই, আমি কাকা। তারপরে ইমোশনাল হয়ে পড়ে। 2002 সালের তথ্যটা চাইছে আমার ভাইপো। কলকাতায় দমদমে থাকে, ওখানে ভোটার কার্ড হয়েছে, কিন্তু এই তথ্যটাও চাই। অবশ্যই এসআইআর দিতে সব। তার জন্য তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে। আপনি যে এত পরিশ্রম করছি, অনেকে আন্দোলন করছে, আমার মনে হচ্ছে আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে। আমাদের খুব আনন্দ হচ্ছে, গর্বিত হচ্ছে। দাদাকে পেয়েছি, খুব খবর শুনে খুব খুশি পেয়েছি। দাদা আমাদের খুব এলে খুব ভালো হয়, আসবে এখানে। এসআইআর মাধ্যমে যোগাযোগ হয়ে গেছে। মানে কীরকম ভাবে? ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিল দাদার ছেলে। আচ্ছা, কি বলছিল? ফোনে আমার শ্বশুরের নাম জিজ্ঞেস করছিল। বিয়ের পর আপনি? না, আমরা কেউ দেখিনি। তো এইবারে দেখবেন? হ্যাঁ, এবারে দেখবেন ভাসুরকে। হ্যাঁ, ভাসুরকে এবারে দেখবেন। কেমন আনন্দ লাগছে? খুব আনন্দ লাগছে। এর জন্য কাকে ধন্যবাদ জানাচ্ছেন? এর জন্য আমার কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এপ্রিলের পর তৃণমূল আর থাকবে না, তৃণমূল উঠে যাবে। পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে বিজেপি সংকল্প যাত্রা, সেখান থেকেই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইপ্যাক যতই প্যাক করুক না কেন, এসআইআরে 1 কোটি নাম উড়ে যাবেই। ডায়মন্ড হারবার মডেল আর হতে দেবেন না, এই দাবি তার। বিহার হয়ে গেছে, এবার বাংলা। তৃণমূল বাংলা ছেড়ে পালায় স্লোগান শুভেন্দু অধিকারীর গলায়। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। এসআইআরে লিখে রাখুন, যতই আইপ্যাক প্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাই
জামাইকে বাপ ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। জাতীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তাদের ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করে ভোটার লিস্টে কারচুপির একটা বড় চক্রান্ত তৈরি করেছে। শুভেন্দু অধিকারী জানেন গোহারা হারবে বিজেপি, তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার ক্ষমতায় আসছে। সেই কারণে মরিয়া চেষ্টা এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ধর্মের ভিত্তিতে কারচুপির একটা চক্রান্ত চলছে। ভোট না দিলে রাস্তার কাজ হবে না, যদি ভোট না পায় একটা পাথরও পড়বে না এলাকায়, কথা বলছেন উদয়ন গুহ, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। দিনহাটায় নিগমনগরে তিনি জনসংযোগের জন্য বেরিয়েছিলেন, আর সেখানেই হুঁশিয়ারি। এইবার আমি একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। কথা দাও কি হয় তোমাদের উপর আমার খুব রাগ। কতটা ভীত সন্ত্রস্ত এই উদয়ন গুহ, তিনি বুঝতে পারছেন যে সারা বছর ধরে, 5 বছর ধরে কোনো কাজ হয়নি, তাই মানুষকে গিয়ে ভয় দেখাতে হবে। প্রথম কথা, 2026 আগে সরকারে আসুন তো। পরিষ্কার একটাই কথা, মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় সম্মান। যতই রাস্তা দিন, যতই আপনি লক্ষ্মীর ভান্ডার দিন, দিনের পর দিন মানুষকে অসম্মান করে যাবেন, মানুষের বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করবেন, আর তারপরে আপনি ভয় দেখাবেন রাস্তা করে দেবার, মানুষ এটা মানবে না।